বিধানসভা ভোটের আগে রাজ্য বিজেপি নেতাদের চাঙ্গা করতে তৎপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শুক্রবার বিজেপির এলাকা ভিত্তিক নেতাদের সঙ্গে বৈঠকে তা স্পষ্ট করে দিয়েছেন ভূপেন্দ্র যাদব। আজ ফের বীরভূমের তারাপীঠে বিজেপির বৈঠক। এই বৈঠকেও থাকবেন ভূপেন্দ্র যাদব। গতকাল যে বৈঠক হয়েছে সেখানে একেবারে বিস্তারকদের সঙ্গে 1-to-1 বৈঠক করেছেন, আর সেখানেই রাজ্য নেতৃত্বকে চাঙ্গা হওয়ার বার্তা দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভূপেন্দ্র যাদবরা। আর তারপর আজ তারাপীঠে বৈঠক। লক্ষ্য 26-এর বিধানসভা নির্বাচন। রাজ্য নেতৃত্বকে রণকৌশল স্থির করে দেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, আর সেই লক্ষ্যে এই বৈঠক। এসআইআর আবহে সিএএ এর উপর জোর দেওয়ার কথা বলা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। জেলায় জেলায় ক্যাম্প করার নির্দেশ, সিএএ নিয়ে মানুষকে সচেতন করার নির্দেশ। আর তারই মধ্যে আজ বীরভূমের তারাপীঠে বৈঠকে বসতে চলেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থাকবেন ভূপেন্দ্র যাদবরা। গতকাল বৈঠক হয় বিজেপি বিস্তারকদের সঙ্গে। ভূপেন্দ্র যাদব সহ কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং সেখানে বিস্তারকদের সঙ্গে 1-to-1 সাক্ষাৎ করেন ভূপেন্দ্র যাদব। আর সেখানে এসআইআর শুরুর আবহে সিএএ নিয়ে আরও বেশি করে কর্মী সমর্থকদের প্রচারে নামার নির্দেশ দেওয়া হয়েছে। শোনাবো আপনাদের সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন। বিজেপি কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে এবং মনে রাখবেন যে নির্বাচন আসা পর্যন্ত এবং নির্বাচন জেতা পর্যন্ত, গণনা পর্যন্ত প্রস্তুতি চলে এবং পারফরমেন্স চলে। রেজাল্ট যেদিন আসে সেদিন বোঝা যায় যে পারফরমেন্স কেমন হয়েছে। তো সেই জন্য প্রস্তুতিও চলছে, আমরা তৈরি আছি লড়াইয়ের জন্য, আমরা প্রস্তুত। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, গতকাল একেবারে বিস্তারকদের সঙ্গে 1-to-1 বৈঠক করেছেন ভূপেন্দ্র যাদব। সিএ নিয়ে আরও বেশি করে সচেতন করার বার্তা দিয়েছেন সাধারণ মানুষকে। সেই বৈঠকের রেশ ধরেই কি এবার বীরভূমে বৈঠক? বীরভূমের বৈঠক শুধু হবে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্র ধরে ধরে কিন্তু বিধানসভা ভিত্তিক একাধিক জোনে, কারণ বিজেপির অনেকগুলো জোন রয়েছে, সেই সমস্ত জোনেই বৈঠক করার কথা রয়েছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা? সবথেকে গুরুত্বপূর্ণ ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেবরা কিন্তু এই মুহূর্তে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে, বিশেষ করে যে সমস্ত বিস্তারকদের সঙ্গে তারা কথা বলেছেন, তাদের সঙ্গে কথা বলে খুব একটা সন্তুষ্ট নন। যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, 2-1টি বিধানসভা কেন্দ্র এবং সংসদ ক্ষেত্র ছাড়া বাকি সমস্ত জায়গার যে পারফরমেন্স, সেই পারফরমেন্স নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন ভূপেন্দ্র যাদব। তার বক্তব্য যে এলাকার মানুষের সঙ্গে কতটা নিবিড় সম্পর্কে রয়েছেন পদ্ম শিবিরের নেতৃত্ব, তা তারা ভালোভাবে বুঝে নিতে চেয়েছিলেন। আর সেই কারণেই 1-to-1 বৈঠক তারা করেন। 1-to-1 কথা বলে তারা জানতে চান আদৌ এলাকার সাধারণ মানুষ, যাদের সাথে রাজনীতির সরাসরি কোনো সম্পর্ক নেই, তাদের সঙ্গে পদ্ম শিবিরের নেতৃত্বের কতটা নিবিড় সম্পর্ক রয়েছে। বিজেপি নেতৃত্বকে এই বিষয়েও সতর্ক এবং সচেতন করা হয়েছে যে কম কথা বলুন, কাজ বেশি করুন। কারণ অনেক সময় দেখা যায় যে বাকবিতণ্ডায় তারা লিপ্ত হয়ে পড়েন বা নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দলে লিপ্ত হয়ে পড়েন, কিন্তু অর্গানাইজেশনের কাজ যেটা মন দিয়ে করা উচিত, সেই কাজটাই আখেরে হচ্ছে না। খুব একটা যে সন্তুষ্ট তিনি হয়েছেন গতকালের বৈঠকের পর, তা কিন্তু নয়। আর সিএ এর ক্যাম্প নিয়ে যে কাজ, সেই কাজ তো চলছেই, কিন্তু সংগঠনকে শক্তিশালী না করলে নির্বাচনের বৈতরণী কোনো স্ট্র্যাটেজিতেই যে যেটা সম্ভব নয়, তা ভালোভাবেই জানেন কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই কারণেই সংগঠনের শক্তি বৃদ্ধিতে জোর দেওয়ার কথা বলা হয়েছে। মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। তাহলে সংগঠনে কি এখন এই মুহূর্তে সব থেকে বড় মাথা ব্যথা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে? আপনাদের শোনাবো বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমাদের দল কিভাবে চলবে, আমাদের কবে কমিটি তৈরি হবে, সেটা আমরাই ঠিক করব। আমাদের এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার বিষয়ও নেই। আর আমরা যখন আমাদের কাজটা আমাদের করবো, ওটা সাংগঠনিক বিষয়, এটা সাংবাদিকদের বিষয় নয়। আমি ঠিক এই জায়গাতে মৌমিতার কাছে আরো একবার জানতে চাইবো। মৌমিতা, এখনো পর্যন্ত রাজ্য কমিটি তৈরি হয়নি, নির্বাচন একেবারে প্রায় দোরগোড়ায় এসে পৌঁছচ্ছে, এরকম একটা জায়গা থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কি বার্তা রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে? দেখো,
কেন্দ্রীয় নেতৃত্ব যে নির্দেশ দিয়েছেন সেই যেগুলো খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত বৈঠকের অন্দরের কথা, সেই বিষয়গুলো নিয়েই আলোচনা চলছিল। কিন্তু যেটা আবারও বলবো যে সংগঠনের শক্তি বৃদ্ধি, সেই সংগঠনের শক্তি বৃদ্ধির দিকে জোর দিতে বলা হয়েছে। শুধু তাই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রকাশ্যে বিজেপির নেতৃত্ব যতই বলুক যে বামেদের গুরুত্ব দেওয়ার দরকার নেই, তারা ক্ষমতায় নেই, তারা ইরেলিভেন্ট, আদতে লেফট যে ভোট কাটছে এবং ভোট কাটুয়া তকমা দিয়ে প্রকাশ্যেই দেখা গিয়েছিল যে সজল ঘোষ তিনি জি24 ঘন্টায় মুখ খোলেন। সেই বক্তব্য কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বকেও ভাবিয়েছে, কারণ কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়টা বিশ্লেষণ করে দেখেছেন এবং খোদ শ্রমিক ভট্টাচার্য যখন দফায় দফায় বাম ভোটারদের অ্যাপিল করছেন, এই বিষয়টা স্পষ্ট যে একটা বড় ভোটের পার্সেন্টেজ যেটা নির্দিষ্টভাবে লেফটের ভোট ব্যাংকে পড়ে 26-এর নির্বাচনে সেই রিস্কটা নিতে চাইছে না পদ্ম শিবিরের নেতৃত্ব। ওই ভোট কাটাকাটির জন্য এরকম একাধিক কেন্দ্রে 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনে দেখা গিয়েছিল যে পদ্ম শিবিরের সেই আসন হাতছাড়া হয়েছে। দমদম কেন্দ্রের যদি উদাহরণ দেওয়া হয়, তবে দমদম কেন্দ্রে সৌগত রায় তিনি জিতেছিলেন, সুজন চক্রবর্তী যে ভোটটা কেটেছিল সেই ভোটের কিন্তু ফায়দা সরাসরি সৌগত রায় পেয়েছিলেন। সেই ধরনের পারফরমেন্স বা সেই ধরনের উদাহরণ টেনে ধরে ভূপেন্দ্র যাদবরা যখন বলছেন যে সেই দিকে কনসেন্ট্রেট করতে হবে এবং লেফট ভোট ব্যাংকে থাবা মারতে হবে, খুব স্বাভাবিকভাবেই নির্দিষ্ট করে চুলচেরা বিশ্লেষণ করে যে নেতৃত্বকে নামার নির্দেশ দেওয়া হচ্ছে তা কিন্তু স্পষ্ট। মমিতা, তোমাকে ধন্যবাদ। আর এখানেই আপনাদের শোনাবো শাসক দলের কি বক্তব্য। কুণাল ঘোষ তৃণমূল নেতা কি বলছেন শুনুন। বিজেপি তারা বাংলার ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, অর্থনীতির সঙ্গে পরিচিত নয়, তাদের জনভিত্তি নেই। তাদের যে বাইরে থেকে যারা আসেন তারা নিজেরাও জানেন আসতে হয়, তাই আসছেন। বিজেপির আসন ভয়ঙ্করভাবে কমতে চলেছে। ওরা নানা রকম কারচুপি ইলেকশন কমিশনকে প্রভাবিত করে করার চেষ্টা করছে। এর বাইরে ওদের এইসব বৈঠক, বিজেপির এই বৈঠক, বিজেপির ওই বৈঠক, এগুলো হচ্ছে সব গরুর গাড়ির হেডলাইট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।